বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যায়, গিয়ে তারা ওষুধ নিয়ে যায়, জ্বর নিয়ে যায়, মাথা ব্যথা নিয়ে যায়, কারো টিউমার নিয়ে যায়, কেউ ক্যান্সার নিয়ে যায়, কেউ আলসার নিয়ে যায়। যাওয়ার পর ওখানে গিয়ে দেখে যে ওখানে চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার নাই। তারা যে দেখে ওখানে সেবা করার মতো যথেষ্ট নার্স নাই। তারা ওখানে যা দেখে ওখানে তারা অসুস্থ হয়েছে এটা করে থাকবে সেই যথেষ্ট পরিমাণ বেড নাই। সেই এক একটা বেডে 4 জন করে শিশু থাকতে হয়। এক একটা বেডে তো জায়গা হয় না, মেঝেতে থাকতে হয় ফ্লোরে। আবার অনেক সময় দেখা যায় ফ্লোরেও জায়গা পাওয়া যায় না, শেষ স্কুল যাওয়া লাগে, তাহলে প্রাইমারি হাসপাতালে ওইখানে গেলে আমরা বলি একটা বড় একটা চুরি লোকটা এখন জোরাই করা শুরু করে। এটাকে এই কথাগুলো বলতে আসছে যে ভাই আমরা মানুষ, আমরা দরিদ্র না, আমাদের জোরে করিস না, আমাদের মায়ের বলিস না, আমাদের প্রতি একটু জানা কর। এই ছেলেগুলো এই কথাগুলো বলতে আসছে। এই গত 4 দিন ধরে এই রাস্তার মাঝখানে ওরা বৃষ্টিতে ভিজতেছে, বিয়ে খাইতেছে, তারপরে ওরা বলতেছে যে ভাই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই পরিমাণ দুর্নীতি হয়, এই পরিমাণ দুর্নীতিতে কেমন একটা মানুষ এখানে চিকিৎসা নিতে পারে, কিভাবে বলতে পারে, এটা কি আদৌ সম্ভব? এই কথাগুলো বলতে ছেলেগুলো রাস্তায় নামছে। জানেন যে আমরা লাস্ট 4 দিন ধরেই এই বৃষ্টি ঝড় এগুলো উপেক্ষা করেই আমরা রাজপথে আছি, কারণ আমাদের এখন এই মুহূর্তে মেডিকেলের সংস্কারটা খুব বেশি দরকার। আমাদের 3 দফা দাবির মধ্যে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যদি আমাদের মানা না হয় আমরা পরবর্তী আরো কর্মসূচি দিব, এবং যতক্ষণ না পর্যন্ত উপর মহলে টনক নড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি।